নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আম ডালের রেসিপি। এই তীব্র গরমে আম দিয়ে টক ডাল কিন্তু খেতে প্রায় প্রত্যেক বাঙালিই পছন্দ করেন। আর এই রান্নাটা করতে সময় যেমন কম লাগে, তেমন তেল মশলারও তেমন কোনো প্রয়োগ হয় না, তাই এটা হয় ভীষণই স্বাস্থ্যকর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো আমি আম ডাল করার জন্য নিয়েছি এখানে 150 গ্রাম মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়েই এই টক ডালটা খেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি মুসুরির ডাল ব্যবহার করছি। তবে আপনারা মটরের ডাল বা মুগ ডাল দিয়েও কিন্তু করতে পারেন। প্রথমে এই ডালটাকে 3-4 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপরে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি একটা প্রেসার কুকারে। ডালটা সম্পূর্ণ প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কাপের একটু বেশি পরিমাণে জল। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ডালটাকে একটু ফুটিয়ে নিতে হবে, প্রেসার কুকারের ঢাকনা বন্ধ না করে। দেখবেন ওপরে বেশ ফেনা জমে গেছে, এগুলো ডালের নোংরা। এই ফেনাটা ভালোভাবে একটা হাতার সাহায্যে ফেলে দেবেন। এইভাবে ফেলে দিলে ডালের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়, তাই এরকমভাবে ফেনাগুলো ভালোভাবে ফেলে দিতে হবে একটু সময় নিয়ে। বেশ কয়েকবার ফেনাটা ফেলা হয়ে গেলে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে। একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আমটাকে রেডি করে নেব। তো আমি একটা আম নিয়েছি। আমটা ঘরে 2 দিন ছিল, এই জন্য একটু লালচে ভাব এসে গেছে, তবে আমটা কিন্তু একদমই কাঁচা আম। একটা পিলারের সাহায্যে আমটাকে আমি ভালোভাবে ছুলে নিচ্ছি। আমটা ভালোভাবে ছোলা হয়ে গেছে, এবারে এটাকে সরু সরু টুকরো করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে রেখেছি। এদিকে প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে, আর তারপরে প্রেসারটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে কিন্তু এই ঢাকনাটাকে খুলে নিতে হবে। তো প্রেসারটা রিলিজ হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। মুসুরি ডাল সিদ্ধ করার জন্য একটা সিটিই যথেষ্ট, এর থেকে বেশি সিটি দিলে ডালটা একদম বেশি পরিমাণে ঘেটে যায়, আর যেটা খেতে ভালো লাগে না। একটা কাঠের কাটা বা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, আর এটা দিয়ে ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এতে করে ডালটা কিন্তু একদম যে দানা দানা দেখা যাচ্ছে বা একটু গোটা গোটা দেখা যাচ্ছে, এটা গলে যাবে, আর এই ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে। তবে এরকম কাঠের কাটা যদি আপনার কাছে না থাকে, তাহলে হাতা বা খুন্তির সাহায্যে এই কাজটা করতে পারেন। তারপরে 1 গ্লাস জল দিয়ে দিলাম, আর ওপরে দেখুন অনেকটাই ফেনা হয়ে গেছে। আবারও এই ফেনাটা আবার হাতা দিয়ে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। আর এই ফেনাটা যতটা বেশি আপনি রিলিজ করতে পারবেন বা তুলে নিতে পারবেন, ডালের টেস্টটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। ফেনাটা তোলা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ হলুদ একটু হাতায় জল দিয়ে গুলে নিয়েছি। ডালের মধ্যে গুঁড়ো হলুদ ব্যবহার করলে অনেক সময় দলা পেকে যায়, তাই সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে নিলে বেশ ভালো হয়। দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা চিড়ে। এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হলুদটা যাতে সমস্ত ডালের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তারপরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা একবার ফুটে উঠেছে, এই সময় ডালটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে রাখতে হবে। ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং একটা খুন্তির সাহায্যে তেলটা ভালোভাবে কড়াইয়ের সমস্ত জায়গায় একটু লাগিয়ে দিতে হবে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে সর্ষেগুলো ফেটে গায়ে না লাগে। তবে সর্ষের পরিবর্তে অনেকে 5 ফোড়ন দিয়ে টক ডাল রান্না করেন, তবে একবার সর্ষে দিয়ে টক ডাল রান্না করে দেখুন, আশা করি বেশি ভালো লাগবে। টক ডালে সর্ষে ফোড়নটাই বেশি ভালো লাগে। তো দেখুন ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমটা দেওয়ার পরে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে, আমের গায়ে সামান্য একটু দাগ লাগা পর্যন্ত। 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিচ্ছি ডাল, অর্থাৎ প্রেসার কুকার থেকে ফোটানো ডালটাকে দিয়ে দেবো ফোড়নে। এই ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম লোতে করে রাখবেন, না হলে কিন্তু ডাল ছিটে গায়ে লাগবে। তো ডালটা সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। ডালটা ফোটানোর সময় ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে ডাল উথলে বাইরে পড়ে যায়। তাই ঢাকা না দিয়েই কিন্তু ডালটাকে হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাইতে রেখে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন
আম একদমই নরম হয়ে গেছে। তো খুন্তি দিয়ে একটু দেখে নেবেন আমটা নরম হয়ে গেছে কিনা। তো আম নরম হয়ে যাওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে এবং ডালটা আপনি যতটা ঘনত্ব রাখতে চান তেমন ঘনত্বে এসে গেলেই কিন্তু ডাল একদম রেডি হয়ে যাবে। তবে লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। টক ডালে সাধারণত লবণের পরিমাণটা একটু বেশি লাগে। অনেকে টক ডালে একটু মিষ্টি খেতে পছন্দ করে। তো আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই সময় সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। তবে টক ডাল আমার বাড়িতে মিষ্টি একদমই চলে না, তাই আমি একদমই চিনির ব্যবহার করছি না। তো দেখুন, বুঝতেই পারছেন ডালটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবং আমগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলেই টক ডাল একদম রেডি হয়ে যাবে। তো আশা করছি এই সহজভাবে তৈরি আমের টক ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।